দর্শক অথচ একটা সময় বাংলাদেশের জন্য চিন্তা ছিল দলীয় সর্বনিম্ন রানের লজ্জায় এড়ানো। 26 রানের 6 উইকেট পতনের পর বাংলাদেশের দলীয় 17 রান পূরণ করবে, সেটার পক্ষে বাজি ধরার লোকও ছিল কম। কিন্তু লিটন কুমার দাসের 17 রান, মেহেদী হাসান মিরাজের 78 আর হাসান মাহমুদের ধৈর্যশীল ব্যাটিং বাংলাদেশের স্কোর পার করে 250-এ। দর্শক শেষ পর্যন্ত বাংলাদেশ থেমেছে 262 রানে। পাকিস্তানের চেয়ে প্রথম ইনিংসে পিছিয়ে আছে 12 রানে। অল্পের জন্য লিড নেওয়া হলো না টাইগারদের। যে অবিশ্বাস্য ব্যাটিং লিটন এবং মেহেদী হাসান মিরাজ করলেন, তাতে লিড নেওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছিল। কিন্তু পাকিস্তানের করা 278 থেকে 12 রান দূরে থাকতে অল আউট হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দর্শক 138 রান করে আউট হন লিটন কুমার দাস। শেষ ব্যাটার নাহিদ রানা আগা সালমানের বলে এলবিডব্লিউ হলে শেষ হয় বাংলাদেশের ইনিংস। অথচ বাংলাদেশ ফলো অনে পড়ে কিনা শেষ সংখ্যায় ছিল সবাই। দর্শক 26 রানের 6 উইকেট পড়ে যাওয়ার পর কে ভেবেছিল বাংলাদেশের রান 200 পার হবে? সবাই তো ধরেই নিয়েছিল যে হয়তোবা ফলো অনেই পড়তে যাচ্ছে টাইগার বাহিনী। কিন্তু মেহেদী হাসান মিরাজকে নিয়ে প্রতিরোধ করে তোলেন লিটন কুমার দাস। দর্শক 165 রানের জুটি করেন মিরাজ। 78 রান করে আউট হয়ে গেলেও লিটন কুমার দাস ঠিকই টিকেছিলেন। শুধু তাই নয়, নিজের ইনিংসটাকে 3 অঙ্কের ঘরও পার করিয়ে দিয়েছেন। দর্শক আবরার আহমেদকে বাউন্ডারি মেরে ক্যারিয়ারের 4র্থ টেস্ট সেঞ্চুরি করেন লিটন কুমার দাস। এমন এক গুরুত্বপূর্ণ সময় লিটন কুমার দাস সেঞ্চুরি করলেন যখন দলের খুব প্রয়োজন ছিল এমন একটা ইনিংস। দর্শক পাকিস্তানকে 278 রানে বেঁধে ফেলার পর বাংলাদেশের ব্যাটারদের ব্যাটে বড় স্কোর আশা করছিল সবাই, কিন্তু ব্যাটারদের একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে আশার কারণে শঙ্কায় পড়ে গিয়েছিল সবাই। সেখান থেকে মেহেদী হাসান মিরাজ আর লিটন কুমার দাস যেভাবে জুটি করে দাঁড়ালেন, তাতে অবাক হতে হয়েছিল পাকিস্তানদের। দর্শক এতটা প্রতিরোধ করতে পারবে টাইগাররা তারা মোটেও আশা করেনি। 2022 সালে 13 মে সর্বশেষ সেঞ্চুরি করার পর 9 ম্যাচ বিরতি দিয়ে 10ম ম্যাচে আবারও সেঞ্চুরি দেখা পেলেন লিটন কুমার দাস। দর্শক এদিনে 191 রানে মেহেদী হাসান মিরাজ আউট হয়ে জুটি ভাঙার পর লিটন কুমার দাস কতক্ষণ টিকবেন তা নিয়ে শঙ্কা ছিল। শেষ পর্যন্ত সব শঙ্কা দূর করে দিয়ে পেসার হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তিনি।